আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু কাকুলিস কুইজিন। প্রচণ্ড গরমে দুপুরবেলা কার কার আমার মতো দই খেতে ভালো লাগে? যারা দই প্রেমী আছেন এই রেসিপিটি তাদের জন্য। দেখে নিতে পারেন আমি দইটা কিভাবে তৈরি করি। যদি ঘরে পারফেক্টভাবে সহজ উপায়ে দই তৈরি করা যায় তাহলে আমরা দোকান থেকে কেন চড়া দামে দই কিনে খাবো এবং অস্বাস্থ্যকর দই আমরা কেন কিনে খাবো? আমরা এটা ঘরেই তৈরি করে নিতে পারি সহজভাবে। দেখুন, প্রথমে আমি কিছুটা টক দই নিয়েছি। এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি। টক দইটাকে আমি একটা কাপড়ের সাহায্যে পানিটা ঝরিয়ে নিব। দই থেকে পানিটা ঝরতে থাকুক, আমি চলে যাই মূল উপকরণে। এখানে আমি কড়াইতে দিয়েছি, আমি এখানে 1/4 কাপের মতো চিনি দিয়েছি। চিনিটা আমি নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করে নিব। এখানে কোনো পানি দেওয়ার দরকার নেই, জাস্ট চিনিটাকে জাল করলেই ক্যারামেল তৈরি হয়ে যাবে। মিডিয়াম আঁচে এটাকে জাল করতে হবে। দেখুন, নেড়ে চেড়ে ক্যারামেল তৈরি করবো যেন পুড়ে না যায়। কালারটা ব্রাউনই হবে বাট পুড়ে যাবে না। এই অবস্থায় আমি দিয়ে দিলাম দুধ। এখানে ক্যারামেলটা দেখা যাচ্ছে, কিন্তু পরবর্তীতে এটা দুধের সাথে নাড়াচাড়া করে এটা মিশে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি এখানে দুধের পরিমাণটা বলে দিচ্ছি। আমি এখানে দুধ নিয়েছি 1 লিটার থেকে একটু কম। 1 লিটার দুধ থেকে 1 কাপ কম দুধ আছে এখানে। তো দিয়ে দিলাম আমি এখানে 1/3 কাপ চিনি এবং 1/3 কাপ গুঁড়া দুধ। চিনিটা আপনারা কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি আজকে মিষ্টি দই তৈরি করবো তাই চিনিটা একটু বেশি দিয়েছি। আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। এবং এই গুঁড়া দুধটা দিয়েছি, এটা একটা আসল কারণ। এটা হলো গুঁড়ো দুধটা দিলে আপনাদের দইয়ের ঘনত্বটা পারফেক্ট হবে এবং দই অতিরিক্ত জাল করার দরকার হবে না দুধটাকে। তাছাড়া দইটা যখন জমে যাবে তখন এই দুধের কারণে, গুঁড়ো দুধের কারণে দইটা পারফেক্টভাবে এটা সেট হবে, কোনো পানি গলে যাবে না দই থেকে। তাই চেষ্টা করবেন দই তৈরি করলে অবশ্যই গুঁড়া দুধ ব্যবহার করার জন্য। আমি এখানে টক দই থেকে পানি ঝরিয়ে নিয়েছি। এটা ভালো করে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে এটাকে আমি ভালো করে নেড়েচে দুটোকে ফেটে নিচ্ছি যেন কোনো দানাদার ভাব না থাকে। ভালো করে ফেটে নেওয়া শেষ। এখন আমি এই দুধটা যখন কুসুম গরম হবে সেই অবস্থায় আমি এখানে দিয়ে দিচ্ছি আমি আমার ফেটানো টক দইটা। খেয়াল রাখবেন যেন দুধটা পুরোপুরি ঠান্ডা না হয়ে যায় এবং অতিরিক্ত গরম যেন না থাকে। যখন একটা আঙ্গুল এর ভিতর দিবেন, যদি আঙ্গুলটা সহ্য করা যায় ঠিক তখনই মনে করবেন যে দইটা পারফেক্ট আছে। জাস্ট কুসুম গরম আমরা যেটাকে বলি ঠিক সেটাই। কুসুম গরম দুধের ভিতরে আমরা ফেটানো টক দইটা দিয়ে দিয়েছি, ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন আমি কাপে ঢেলে দইটাকে সেট করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দেখুন, আমি কাপে দিয়ে দিলাম সমস্ত দুধ। এখন দই যেহেতু একটা সেট করার জন্য গরম একটা জায়গায় রাখতে হবে, তো আমি এখানে ননস্টিকের প্যান নিয়েছি। এটা ভালোভাবে গরম রাখবে। প্যানটাকে আমি আগে গরম করে নিয়েছি। যখন ভালোভাবে প্যানটা গরম হবে চুলাটা নিভিয়ে দিয়ে এর ভিতরে আমি দইটা বসিয়ে দিয়েছি। এখন একটা তোয়ালের সাহায্যে এটা মুখটাকে ভালো করে সিল করে দিব এবং একটা ভারী চাদর দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছি যেন এটার ওমটা ভালোভাবে থাকে এবং গরম থাকে অনেকক্ষণ। দীর্ঘক্ষণ গরম থাকার পর আমি সকালবেলা দেখুন আমি 10 ঘন্টা পরে এটা ঢাকনাটা খুলে দেখাচ্ছি আমার দইটা কতটা সেট হয়েছে। খুব ভালোভাবে আমি এটাকে সিল করে দিয়েছিলাম, ভালোভাবে লক করে দিয়েছি যেন কোনোভাবেই বাতাস ভিতরে ঢুকতে না পারে। দেখুন আমার দইটা মাশাআল্লাহ অনেক ভালোভাবে সেট হয়ে গিয়েছে, কিন্তু এই অবস্থায় পরিবেশন করা যাবে না। এখন আমি 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেবো আরও ভালোভাবে সেট হওয়ার জন্য। 2 ঘন্টা ফ্রিজে রাখার পর দেখুন আমার দইটা মাশাআল্লাহ কতটা সেট হয়েছে, কতটা সুন্দর হয়েছে। আমি এখন আপনাদের দইটা কেটে দেখাই দিব যে কতটা ভালো হয়েছে। দেখুন, একটু দই এই কাপে দেওয়ার পরে বেশি হয়েছিল, সেটা আমি বাটিতে সেট করে নিয়েছি। দেখুন আমি দুটো থেকে আমি দেখিয়ে দিব। দেখুন মাশাআল্লাহ দইটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা ভালো জমেছে দইটা। খুব ভালোভাবে দইটা বসেছে। আপনারা ঠিক এইভাবে দই ঘরে তৈরি করে খাবেন। চিনিটা আপনাদের পছন্দ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। দেখুন মাশাআল্লাহ আমার দইটা ভালোভাবে বসেছে, কোনো পানি ছেড়ে যায়নি দই থেকে। দেখুন আমি এখান থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন মাশাআল্লাহ দইটা আমার কতটা ভালো জমেছে। দইটা বসেছে এত সুন্দর এবং কোনো পানি ছেড়ে যায়নি আমার দই থেকে। দেখুন, দেখতেই পাচ্ছেন। তো এই দই রেসিপিটি কার কার ভালো লেগেছে অবশ্যই জানাবেন এবং ঘরে অবশ্যই আপনারা এভাবে স্বাস্থ্যসম্মত উপায়ে দই তৈরি করে খাবেন। ওকে, আল্লাহ হাফেজ এন্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।